কারণ আপনারা জানেন যে একটা ওয়ার্ড দিয়ে বলে এই তথ্যটুকুর ভার্ব ফর্মটা কি, আবার অনেক ক্ষেত্রে একটা অ্যাডজেক্টিভ দিয়ে বলে এটা ভার্ব ফর্ম কি। এটা নাম যদি করি রিওপেন, পুনরায় খোলা, এটা কিন্তু একটা ভার্বে পরিণত হয়। দেখুন আপনারা জানেন যে প্যাক্ট, এই প্যাক্ট মানে হলো চুক্তি বা খসড়া। চাই আমরা এই ধরনের বাক্যকে কিভাবে সলভ করব। বলতে রিচ, আইডেন্টিফাই দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড। সুপ্রিয় ভাই বোন, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ি থেকে স্বাগত জানাচ্ছি। আমি জিহাদ স্যার। আপনারা জানেন যে আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস আলোচনা করব বিসিএস এর জন্য, বিশেষ করে বিসিএস এবং প্রথম শ্রেণীর যে চাকরিগুলো আছে, বিসিএস, ব্যাংক এবং নন ক্যাডার রিলেটেড যে চাকরিগুলো আছে, এই চাকরিগুলোতে যদি আপনারা যারা অ্যাটেন্ড করেন তারা যদি এই তথ্যগুলো যদি একটু ধরে রাখতে যদি পারেন, ইনশাআল্লাহ আপনারা অবশ্যই 1 থেকে 3 মার্ক পর্যন্ত পাবেন ইনশাআল্লাহ। এবং শুধু বিসিএস এর রিটেনেও 5 মার্ক আসে। আমি আজকে যে তথ্যটুকু আলোচনা করব এখানেও বিসিএস এর রিটেনে 5 মার্ক আসে, ঠিক আছে। ওয়ার্ড ফরমেশন বেসড কিছু প্রশ্ন, একটা শব্দ দিয়ে বলে এটার ভার্ব ফর্ম কি, এটা নাউন ফর্ম কি, এটা অ্যাডজেক্টিভ ফর্ম কি। সো আমি তারই একটা পার্ট, মানে ভার্বের যে পার্টটুকু, এই পার্টটুকু আলোচনা করব। এবং প্রচলিত যে বই পুস্তক আছে, এই বই পুস্তক কিন্তু আপনারা এভাবে চাইলে আমি ঠিক যেভাবে দেখাবো ওইভাবে কিন্তু আপনারা পাবেন না এই পার্টটুকু। তাহলে চলুন আমরা একটু দেখাই। এবং আমার আজকের এই সেশনটির মুখ্য উদ্দেশ্য হলো আসন্ন 47, 48 এবং 49 যারা যারা বিসিএস পরীক্ষার্থীরা আছেন তাদের জন্য, এবং যারা যারা ব্যাংক এবং প্রথম শ্রেণীর চাকরি পরীক্ষাতে যারা আবেদন করবেন বা পরীক্ষা দিবেন, শুধুমাত্র তাদের জন্য আজকের এই লেকচারটি। এবং অন্যান্য চাকরি পরীক্ষাতে এই রকমের প্রশ্ন আসে, বাট আজকের এই লেকচারটির মুখ্য উদ্দেশ্য হলো বিসিএস, ব্যাংক এবং নন ক্যাডার রিলেটেড সকল চাকরি পরীক্ষার প্রার্থীদের জন্য, ঠিক আছে। তো তাহলে আমরা আলোচনা করতে যাচ্ছি। দেখুন আমি যে তথ্যটুকু আপনার কাছে আলোচনা করব, দেখুন যে তথ্যটুকু আমি আপনাদের কাছে শেয়ার করব, সেই তথ্যটুকুর মধ্যে আমরা ভার্ব, এই যে ভার্বের যে সাফিক্স প্রিফিক্স সে যে পার্টটুকু আছে, আমি পার্টিকুলারলি ওই জায়গাটাকে একটু অ্যাড্রেস করতে চাই। ভার্বের যে সাফিক্স প্রিফিক্স বেসড যে পার্টিকুলার যে জায়গাটুকু আছে, বা একটা ভার্ব কিভাবে ফর্মেশন হতে পারে সেই তথ্যটুকু আলোচনা করব। কারণ আপনারা জানেন যে একটা ওয়ার্ড দিয়ে বলে এই তথ্যটুকুর ভার্ব ফর্মটা কি, আবার অনেক ক্ষেত্রে একটা অ্যাডজেক্টিভ দিয়ে বলে এটা ভার্ব ফর্ম কি, এটা নাউন দিয়ে বলে এটা ভার্ব ফর্ম কি। সো এই ধরনের জায়গা থেকে আপনি কিভাবে ভার্বকে তুলে আনতে পারেন সেই তথ্যটুকু আমি একটু দেখাবো, ঠিক আছে। তাহলে যদি একটু আলোচনা করতে চাই, আসুন। লিখতে চাই, একটু ছোট করতে চাই আমি। ভার্ব উইথ সাফিক্স, আর হচ্ছে ভার্ব উইথ প্রিফিক্স। দেখেন এই যে পার্টটুকু আছে এখানে, আমি এখানে ভার্ব উইথ সাফিক্স এবং ভার্ব উইথ প্রিফিক্স লিখে দিয়েছি। এবং বিশ্বাস করেন যারা বিসিএস রিটেন দিচ্ছেন বা দিবেন তাদের এই পার্টটুকু শুধু এতটুকু ধরলে শুধু রিটেনের 2 মার্ক পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। শুধু এতটুকু জানলে, এবং প্রশ্ন কিভাবে আসে আমরা সেই জিনিসগুলো একটু দেখাবো। ভার্ব উইথ সাফিক্স মানে কি? সাফিক্স মানে হলো প্রত্যয়। এটা হলো কোন একটা শব্দের শেষে যদি ভাই, কোন একটা শব্দের শেষে যদি আমরা এটিই, ইএন, আইএসই, আইজেডই, ইএসই, আইএফওয়াই, এফওয়াই, অর্থাৎ আমি এখানে বলতে চেয়েছি কোন একটা শব্দের শেষে যদি আমরা এই তথ্যটুকু পাই বা এই তথ্যপাত্রটুকু পাই, তখন আমরা ওই তথ্যটুকুকে বলবো ভার্ব, ঠিক আছে। কোন একটা শব্দের শেষে যদি আমরা এটিই, ইএন, আইএসই, আইজেডই, ইএসই, আইএফওয়াই এবং এফওয়াই যদি পাই, তাহলে আমরা সেই তথ্যটুকুকে কি বলবো? ভার্ব। আবার কিছু কিছু শব্দ আছে, কিছু শব্দের আগে যদি আমরা আইএম কথাটি পাই, ইএন কথাটি পাই, ইএম কথাটি পাই, ডিই কথাটি পাই, বিই কথাটি পাই, আরই কথাটি পাই, অর্থাৎ কোন একটা শব্দের আগে, কোন একটা শব্দের শুরুতে যদি আমরা এই তথ্যটুকু পাই, তখন আমরা সেই তথ্যটুকুকে বলে থাকি হলো বেসিক্যালি ভার্ব। একটু দেখুন, আমি একটা বুঝিয়ে দিলে আপনারা অন্যগুলো বুঝতে পারবেন। দেখেন এখানে সাধারণত বলো প্রেস, ধরুন আমি বললাম প্রেস। দেখেন প্রেস মানে কিন্তু সংবাদপত্র, নাকি? এই প্রেস কথাটার পূর্বে আমি যদি আইএম কথাটা লাগিয়ে দিই ইমপ্রেস, এটা কিন্তু ভার্বে পরিণত হয়। কাউকে ইমপ্রেস করা, এটা একটা ভার্বে পরিণত হয়। আমরা জানি এই বল একটা অ্যাডজেক্টিভ, তার আগে যদি আমি ইএন কথাটা লাগাই দিই, এনা বল, এটা কিন্তু একটা ভার্বে পরিণত হয়। দেখেন ব্যাপারটা একটু দেখেন, জাস্ট একটু বুঝেন। আগে ধরুন আমি একটা ওয়ার্ড লিখলাম, যে ধরেন ওপেন, খোলা, একটা অ্যাডজেক্টিভ।
তার আগে যে আমি যদি রি কথাটা লিখি, আমি যদি এই রি কথাটা যদি যুক্ত যদি করি রিওপেন, পুনরায় খোলা, এটা কিন্তু একটা ভার্বে পরিণত হয়। দেখুন আপনারা জানেন যে প্যাক্ট, এই প্যাক্ট মানে হলো চুক্তি বা খসড়া, তার আগে যদি ডিপ্যাক্ট কথাটা লাগায় যদি জানেন খসড়া করা, এটা ভার্বে পরিণত হয়। দেখুন আপনারা জানেন যে ফুল, ফুল অর্থ বোকা, একটা অ্যাডজেক্টিভ, তার আগে যদি বি কথাটা যদি লাগিয়ে যদি জানেন সেটা কিসে পরিণত হয়, বি ফুল, একটা ভার্বে পরিণত হয়। অর্থাৎ এখানে বলছি কোন একটা তথ্য যার আগে বা কোন একটা শব্দ যার আগে যদি আমরা আই এম, ই এম, ডি, বি, আর ই এন পাই, তাহলে আমরা তাকে কি বলবো, ভার্ব। এবং ইন দ্য সেম ওয়ে যদি কখনো কোনো ওয়ার্ডের শেষে আপনারা এটি যদি পান, আমি এটা আর লিখবো না, যেমন যে কমিউনিকেট বলতে পারি, ঠিক আছে। তারপরে ইএন, যদি কখনো কোনো শব্দের শেষে এটিই, ইএন, আইএসই, আইজেডই, ই, এসই, আইএফওয়াই, এফওয়াই, মানে কোন একটা শব্দের শেষে যদি আমরা এই তথ্যপাত্রটুকু পাই, তাহলে আমরা সেই তথ্যপাত্রটুকুকে কি বলতে পারি, সেটা একটা ভার্বে পরিণত হয়। মনে রাখবো এটা হলো শেষে, সাফিক্স মানে হলো শেষে বসে, আর প্রিফিক্স মানে পূর্বে বা আগে বসে। প্রিফিক্স মানে উপসর্গ, সাফিক্স মানে হলো প্রত্যয়। যদি আপনারা এতটুকু বুঝে থাকেন, যে কোনো চাকরি পরীক্ষা ইনশাআল্লাহ 1 মার্ক পাবেন। তাহলে প্রথম প্রশ্নটি সলভ করতে চাই। দেখুন 12তম বিসিএস এর প্রশ্ন, বলা হয়েছে শর্টলি নামক যে একটা তথ্য আছে, হোয়াট ইজ দ্য ভার্ব অফ ওয়ার্ড শর্টলি। এই যে শর্টলি নামক যে কথাটুকু আছে, এই শর্টলি কথাটুকুর ভার্ব ফর্ম কি, এটা জানতে চেয়েছে। দেখুন যদি কখনো কোনো ওয়ার্ডের নেস থাকে তাকে আমরা বলি নাউন, ইয়ার থাকে তাকে আমরা বলি নাউন, শর্ট এটা একটা অ্যাডজেক্টিভ। আমরা জানি যদি কখনো কোনো ওয়ার্ডের শেষে ইয়ান কথাটি থাকে তখন তা কিসে পরিণত হয়, ভার্বে পরিণত হয়। কিসে পরিণত হয়, ভার্বে পরিণত হয়। দেখুন তাহলে পরবর্তী বাক্যটি একটু আছে এখানে। যদি এই ধরনের বাক্যকে আমরা সলভ করতে চাই, আমরা এই ধরনের বাক্যকে কিভাবে সলভ করব, বলতে রিচ, আইডেন্টিফাই দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড রিচ। এই রিচ নামক যে তথ্যটুকু আছে না, এই রিচ নামক একটা নাউন বা অ্যাডজেক্টিভ আছে, এই অ্যাডজেক্টিভটার ভার্ব ফর্ম কি জানতে চেয়েছে নাকি। সো দেখুন এখানে এই রিচ আর ইএন থাকলে তা নাউন হয়, রিচ এর তো অ্যাডজেক্টিভ আছে। দেখেন এখানে রিচ এন, কিছু কিছু ওয়ার্ড আছে যাদের শেষে ইএন যোগ করে তাও কিন্তু ভার্ব হয়, ঠিক আছে। বাট রিচ এন বলে ওয়ার্ড পৃথিবীতে কিন্তু নাই, এই ধরনের কিন্তু ওয়ার্ড কখনো নাই, ঠিক আছে। বাট রিচের এক্স্যাক্টলি ভার্ব ফর্ম হলো এনরিচ, সমৃদ্ধ করা, এনরিচ সমৃদ্ধ করা। ওকে, এটা একটু উত্তরটা ঠিক করবেন, এটা অ্যানসার হলো সি, ঠিক আছে। হ্যাঁ বলে দিলাম। বলছে পলিটিক্স, দ্য ভার্ব অফ পলিটিক্স, রাজনীতি। এই পলিটিক্স এর যে ভার্ব ফর্মটি আছে, আপনারা জানেন টক শোতে বা যখনই কোনো একটা ইস্যু বাংলাদেশে হয় তখন এই পলিটিক্স এর যে ভার্ব ফর্মটা এটাকে অনেকে ব্যবহার করে। সো এই তথ্যটুকুর ভার্ব ফর্ম কি, দেখেন যদি কখনো কোনো ওয়ার্ডের শেষে থাকে সি ওয়াই তখন তাকে আমরা বলি নাউন, যদি এল থাকে তখন আমরা তাকে বলি কি অ্যাডজেক্টিভ, যদি অ্যাডজেক্টিভ প্লাস এল থাকে তখন তাকে আমরা বলি অ্যাডভার্ব। এখানে আইএসই আইজেডি থাকলে তারা কি বলে, ভার্ব না, সেটা একটা ভার্ব। আইএসই আইজেডি থাকলে তাকে আমরা কি বলি, ভার্ব, সেটা একটা ভার্ব। ওকে, নেক্সট নেসেসারি, প্রয়োজনীয়তা। এই যে তথ্যটুকু এখানে আছে, এই নেসেসারি শব্দটির ভার্ব ফর্মটা জানতে চেয়েছে। দেখুন এ আর ওয়াই আছে মানে এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। সো এ আর ওয়াই যেহেতু আছে এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে আছে। দেখেন এই নেসেসিটি, এখানে বেসিক্যালি ওয়ার্ড কিন্তু ইএস আছে, এটা একটা নাউন। এই নেসেসারিলি আই এল ওয়াই বা এল ওয়াই আছে মানে এটা একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস এল সমান অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব, ঠিক আছে। বাট এটিই কমিউনিকেট, নেসেসিয়েট, নেসেসিটেট, ঠিক আছে। এটিই আছে মানে এটা একটা ভার্ব, এটিই আছে মানে কি এটা একটা ভার্ব। ওকে, অ্যানসার হলো বি, একটু ঠিক করে নেবেন। দেখুন মানি, টাকা, বলা হয়েছে মানি যে শব্দটি আছে, এই মানি শব্দটির ভার্ব ফর্মটা কি এটা জানতে চেয়েছে। মানি শব্দটির ভার্ব ফর্মটা কি ওনারা এটা জানতে চেয়েছে। আসেন তাহলে, মানি তো আর ফিজিক্যাল হতে পারে না, এখানে টি আইএন আছে মানে তাকে কি বলি আমরা, নাউন বলি। আর মনিটারি, এই আর আছে মানে কিন্তু অ্যাডজেক্টিভ। মানে জানি যদি কখনো কোনো ওয়ার্ড শেষে আইএসসি থাকে, আইজেড থাকে তখন তারা কি বলি, ভার্ব। যদি কখনো শব্দের শেষে আইএসই আইজেডই থাকে তখন তাকে আমরা কি বলি, ভার্ব বলি, ঠিক আছে। হ্যাঁ এটা অ্যানসার হলো এ, ঠিক আছে। আমি আগেই বলে দিলাম। লিটল অর্থ কি ছোট নাকি। এই যে অ্যাডজেক্টিভটা আছে, এই অ্যাডজেক্টিভটির ভার্ব ফর্ম তাহলে কি হতে পারে। আসেন তাহলে, লিটল এড এরকম কোন ওয়ার্ড হয় না ভাই। এন লিটল বলে কোন ওয়ার্ড পৃথিবীতে আছে, এন লিটন বলে কোন ওয়ার্ড পৃথিবীতে আছে নাই।
লিটলের নাউন ফর্ম হলো লিটল, বি লিটল অর্থ কাউকে হেয় করা, ছোট করা বা প্রতিপন্ন করা বা কাউকে অবজ্ঞা করা, ঠিক আছে, বা অবহেলা করা। রিপিট প্রশ্ন। শর্টলি এটা আমরা আগে পেয়েছি, হ্যাঁ শর্টলি কিন্তু শর্ট হয়নি, এটা আমরা পড়াইছি, এটা রিপিট, এগুলো রিপিট। রিপিট প্রশ্ন কেন, ঠিক আছে। সো আজকে আমাদের আলোচনা এতটুকু। আপনাদেরকে আমি আবার বলি, আমাদের যারা শুধুমাত্র সাফিক্স এবং প্রিফিক্সের এই কতগুলো ওয়ার্ড, কোন একটা শব্দের আগে যদি আপনারা এই তথ্যগুলো পান তাহলে তাকে বলবেন ভার্ব। এগুলো হলো আগে থাকলে এগুলা, পরে থাকলে এগুলা থাকলে তখন তাকে আপনারা কি বলবেন, ভার্ব বলবেন, ঠিক আছে। সো আপনারা যদি আমার এই আলোচনাটুকু যদি উপকৃত হয়ে যদি থাকেন, কেমন হয়েছে জানাবেন। এবং পাশাপাশি যারা যারা আমাদের বিদ্যাবাড়ির ব্যাংক, বিসিএস সহ 11 থেকে 20তম গ্রেডের এবং প্রাইমারি নিবন্ধন সহ সকল যারা যারা কোর্সে ভর্তি হতে চান, তারা সবাই অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করেন। এবং আমরা ক্লাসে ঠিক যেভাবে পড়াই তারই কিছু কিছু তথ্য আপনাদেরকে এখানে দেখানোর ট্রাই করি। এবং আপনাদের সবার কাছে আরো দুটি কথা, একটি হচ্ছে আমরা লিখিত নিবন্ধনের রিটেনে আমাদের ব্যাচ বর্তমান চালু হচ্ছে। তো মানে আমরা যারা যারা ভর্তি হবো বা যারা আপনারা নিজেদেরকে একজন শিক্ষক হিসেবে বা একজন মানে বেসরকারি নিবন্ধনের টিচার হিসেবে যারা নিজেদেরকে আবির্ভূত করতে চান আগামী 1-2 বছরের মধ্যে, তারা চাইলে ভর্তি হতে পারেন। এবং আপনারা জানেন যে বর্তমানে 11 থেকে 20তম গ্রেডের সকল চাকরি পরীক্ষা কিন্তু রিটেন হয়। সো আজকে এতটুকু, সবাই তাহলে ভালো থাকবেন। এবং বিদ্যাবাড়ির সর্বশেষ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং আপনারা আমাদের ওয়েবসাইটে সংযুক্ত থাকবেন। আজকে এতটুকু, সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস। শুভরাত্রি।